ইজ ইট পসিবল? আমার ছেলে হয়ে উজি কি করে এতটা উইক হতে পারে? আমি সবসময় ওদের শিখিয়েছি ব্রেন ইউজ করতে, লাইফে যে কোনো ডিসিশন কিভাবে বুদ্ধি দিয়ে নিতে হয় সেটা শিখিয়েছি। এত বছর পর কি করে ওর জীবনে ওর মন ওর ইমোশন এতটা প্রায়োরিটি পায়, আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড। সত্যি কি আমার শেখানোর কোথাও ভুল থেকে গেছে নাকি? দিদি 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 উজি শরীর এখন একটু ঠিক আছে তো? তুমি কি বলতে চাও সেটা বলো। দিদি তোমার সঙ্গে একটা ভীষণ দরকারি কথা আলোচনা করার আছে। পৃথা, আমি এখন উজিকে নিয়ে খুব ডিস্টার্ব আছি, তোমার কথা শুনতে আমি ইন্টারেস্টেড নই। দিদি প্লিজ শোনো 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 দিদি, ব্যাপারটা ভীষণ ইম্পর্টেন্ট, তোমাকে জানানো ভীষণ দরকার। চুপ কেন? তোমার চোখে ডিস্টার্ব করছো? আই এম রিয়েলি সরি দিদি, আই এম রিয়েলি সরি দিদি, প্লিজ আমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে দিদি। দিদি তুমি যেমন তো Stop it, please stop it. Take it. Oh my God. কি হচ্ছে দিদি? আমি এতক্ষণ ওর পাশে বসে আছি আর এত হাই ফিভার আমি বুঝতে পারিনি। সে কি দিদি? তাহলে তো আমার মনে হয় যে আমাদের একটা ডক্টরকে ইমিডিয়েটলি ফোন করা উচিত। দাঁড়া, আমি তোমার ফোনটা নিয়ে আসছি। ফোন করে নিন। হ্যালো, হ্যাঁ, আমি অঙ্কুলা রায় বলছি, একটু প্রতিভা দেবীকে লাইন দেবেন প্লিজ। কি হলো? আমি তো ভাবলাম দিদি ডক্টরকে ফোন করছে। দিদি তো এখন আবার ডক্টরের থেকে ওই গ্রাম্য মূর্খ মেয়েটার উপর বেশি ভরসা দিচ্ছে। অপরানায় ফোন করেছেন। ফোনটা ধরো। হ্যালো ম্যাডাম। হ্যালো প্রতিমা দেবী, হ্যাঁ নমস্কার, আমি অঙ্কুলা রায় বলছি। এত রাতে ফোন করেছেন, কোনো সমস্যা হয়েছে কি? মান্নাত আসলে দুদিন হলো আসছে না আমাদের বাড়িতেও, ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কেন বলুন তো? না না, সেরকম কিছু না, আপনি তো জানেন আমার ছেলে উজি শরীরটা ভালো যাচ্ছে না, ও আসার পর কিন্তু অনেক ইমপ্রুভ করেছে। আর দুদিন মান্নাত আসেনি তো একটু, হ্যাঁ একটু প্রবলেম হচ্ছে। ও কাল আসবে তো? হ্যাঁ, ছেলে অসুস্থ, ডাক্তার না ডেকে উনি এখন মান্নাতের খোঁজ করছেন। আমি তো ওনাকে জিজ্ঞেস করব উনি মান্নাতকে কোনোভাবে আগে চিনতেন কিনা। না না, জেসির সামনে তো এখন কোনোভাবেই মান্নাতকে নিয়ে কোনো কথা বলা যাবে না। হ্যালো হ্যালো প্রতিমা দেবী, আপনি আছেন তো? আর ইউ হোল্ডিং অন? হ্যাঁ হ্যাঁ, মাঝখানে লাইনটা একটু কেটে কেটে যাচ্ছিল, এখন ঠিক আছে। কি ঠিক আছে? মান্নাত কাল আসছে তো? হ্যাঁ একদম। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো আছেন তো? হ্যাঁ, দেখা হবে নিশ্চয়ই, থ্যাংক ইউ। উনি ফোন করে কি বলছেন? ওনার ছেলে অসুস্থ তো, সেই ব্যাপারেই আর কি। ওনার ছেলে ট্রিটমেন্ট তো আমি করছিলাম, উনি কি আমার উপর ভরসা করতে পারছেন না? বাবা, তুই যা বাঁধিয়ে এসেছিস, এই খবর তো কারোর কাছে অজানা নয়। এরপরে কি তোর মনে হয় যে ওনার ছেলের ট্রিটমেন্ট তোকে দিয়ে করাবে? আজকে তো ব্যাপারটা এড়িয়ে গেল, কিন্তু একটা জিনিস আমার কাছে অনেকটাই পরিষ্কার, কিছু একটা সম্পর্ক তো মান্নাতের অপরায়ের সাথে আছেই, কিন্তু সেটা কি? বৌদি, সকাল থেকে ওই অস্মির পেটে খুব ব্যথা হচ্ছে, ও খুব কষ্ট পাচ্ছে। আমার মনে হয় তোমার একবার ওর কাছে যাওয়া উচিত। সেরকম হলে না হয় একবার। মান্নাত! বৌদি, মান্নাত মান্নাত তো ডাক্তার নয়।
শোনো শোনো বৌদি, অশ্মি কিন্তু খুব ভয় পেয়েছে। তুমি গেলে ওর হয়তো ভালো লাগবে, ভয়টা কাটবে। ওকে বলো এরকম সময় এসব হওয়াটাই নর্মাল, ভয় পাওয়ার কিছু নেই। তোমাকে আমি ঠিক বুঝতে পারলাম না বৌদি। কখনো মনে হয় ছেলে মেয়ে তোমার একেবারে চোখে হারাবে, আবার কখনো মনে হয় ওদের ভালো মন্দ তোমার কিচ্ছু যায় আসে না। আমাকে চেনা তোমার এখন অনেক বাকি আছে দিদি। হাতে সময় থাকলে তোমাকে এত কথা বলতে হতো না আমাকে। তাছাড়া দুদিন পরে যে মা হতে যাচ্ছে সে জানে না মা হওয়ার কষ্টটা কি। তুমি আর আমি তো মা হয়েছি, কজন আমাদের জন্য হা হু করেছে বলো? সে কি কথা বলবি? তোমার কথা কেউ ভাবেনি বলে তুমি তোমার মেয়ের কষ্টটার কথা ভাববে না? দুদিন বাদে অশ্মি মা হতে চলেছে, ওর তো সাথ দিতে হবে। সেই কথাটাও তোমার মাথায় নেই? তোমার প্রবলেমটা কি? আমি আমার মেয়ের কথা ভাবছি না, না ও সাথ দিচ্ছি না? হোয়াট ইজ ইউর প্রবলেম? না বৌদি, আমার কোনো প্রবলেম নেই। আমি শুধু অশ্মি আর অশ্মির বাচ্চার ভালোর জন্য তোমাকে ওসব কথা বলছি। আমার মেয়ের ভালোটা আমাকে ভাবতে দাও। ম্যাডাম জি, ম্যাডাম জি, ম্যাডাম জি, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ মান্নাত, আমি একটা জরুরি কাজে বেরোচ্ছি, আমাকে বেরোতেই হচ্ছে। হ্যাঁ তুমি সব দেখে শুনে রেখো, ঠিক আছে? আর ওই অশ্মির একটু পেন হচ্ছে, লেবার পেন, বেবি হবে। হ্যাঁ দেখাশোনা করে রেখো, ঠিক আছে? জি জি ম্যাডাম জি। আর একটা কি যেন বলার ছিল। বৌদি, অশ্মির ব্যাপারটা তুমি মান্নাতের উপরে ভরসা করো না। ও যে ফিজিওথেরাপি করে, ঠিক আছে? হ্যাঁ উজি, দ্যাটস রাইট, উজি। শোনো, অশ্মির ব্যাপারটা নর্মাল, এখন লেবার পেন হবেই। আর তুমি অশ্মিকে দেখাশোনা করতে গিয়ে কিন্তু তোমার সার্জারি অযত্ন করবে না, বুঝেছো? হ্যাঁ দেখি শুনে রাখবে। ইনফ্যাক্ট আমি উজিকে নিয়ে বেশি ওয়ারিড এখন। नहीं नहीं मैडम जी, আপনি কোনো চিন্তা করবেন না, हम सब संभाल लेंगे। গুড, ভেরি গুড। দেখো বৌদি শোনো, আমি আরে কি হচ্ছে না কি? সরলা, এতদিন পরে তোমাকে খুশি দেখে কি যে ভালো লাগছে। মিনমাটা চাকরি পাওয়াতে মাথার উপর একটা ছাদ তো হলো, বলো? হ্যাঁ সে তো ঠিক, কিন্তু আমার কাছেও একটা দারুণ খবর আছে। কি খবর? ভালো একটা খবর আছে সরলা। তোমাকে আমি বলেছিলাম, মনে আছে? ওই যে ইনাগরেশনের দিন আইয়ে, জলদি আইয়ে, জলদি আইয়ে। দেখো বলো কে তুমি? এ নাও জলটা খেয়ে নাও, সারাদিন রোদে তেতে পুরো থাকো আর এই সমস্ত। ধর, তুমি বিশ্বাস করছো না? তুমি বিশ্বাস করছো না যে আমি রাশিকে দেখেছি, আমি নিজে চোখে দেখেছি, আমি ভুল দেখিনি? ঠাকুরপো, তোমার কথা যদি সত্যিই হতো তাহলে এতদিনে ওকে রাশি আমাদের কাছে ফিরে আসতো না, বলো? কি গো? না হয়তো হয়তো কি? হয়তো আমাদের হচ্ছে বৌদি, হয়তো কোনো সমস্যা আছে, অথবা ধরো হয়তো বৌদি আমি হয়তো। কেন বারবার সবাইকে মিথ্যা আশ্বাস দিচ্ছ, বলবে? মিথ্যে আশ্বাস না, বিশ্বাস করো সবাই, রাশি আছে। আমি বলছি রাশি আমাদের সবার মধ্যে বেঁচে আছে। আমি আমাদের ছোট্ট রাশির নামে শপথ নিয়ে বলছি যে আমি একদিন প্রমাণ করে ছাড়বো যে রাশি সত্যি সত্যি আমাদের মধ্যে আছে, বেঁচে আছে। হ্যাঁ বলছি। ঠাকুরপো, আমি প্রমাণ করেছি। আমি সত্যি বলছি, আমরা কিচ্ছু চাই না। আমার দেবকে আমার কাছে ফিরিয়ে দাও। কি আশ্চর্য অশ্মি! আচ্ছা
দুদিন পরে তুই বাচ্চার জন্ম দিতে চলেছিস আর তোরই ছেলে মানুষই এখনো গেল না। বিরাস না। আপনি যে এতদিন হয়ে গেল মিশুকে ছেড়ে এখানে রয়েছেন, একবার একটা ফোন করেছেন? মানুষটা কেমন আছে না আছে জানতে চেয়েছে? আপনিও কি খুব র্যাশনাল মাসিমণি? পরমা, তোমার স্বভাবটা ভীষণ খারাপ হয়েছে। তুমি অস্মিকে সামলাতে সামলাতে আমায় ঠুকছো। আপনিও একটু জায়গা পরিবেশ বুঝে কথাগুলো বললে এসব কথা ওঠে না। আমি এমন কোনো কথা বলিনি যাতে তুমি আমাকে এইভাবে ইনসাল্ট করার সুযোগ পাও। কথা বলতে ইচ্ছে না হয় কথা বলবে না। কি নিয়ে কথা কাটাকাটি হচ্ছে বলো তো? দেখো মন মেজাজ একদম ভালো নেই, এসব করো না, ভালো লাগছে না। আশ্চর্য, অশ্মির মতো একটা ম্যাচিউর মেয়ে যখন দেবকে ফিরিয়ে দাও বলে বায়না করে, আর অন্যজন যখন সেটাকে অন্ধের মতো সাপোর্ট করে, সেটাও ভালো লাগে না, বুঝলেন তো দিদি? অশ্মির উপরে একটা অন্যায় হয়েছে, এটা তুমি মানো তো? দেখুন, অশ্মির ওপর কি অন্যায় হয়েছে সেটা আমার জানা নেই, কিন্তু যে দেব নিজে অশ্মিকে ছেড়ে চলে গেছে, তার জন্য অশ্মি এখন যেভাবে মাথা খারাপ করছে, সেই ব্যাপারে অশ্মি অন্যায় করছে সেটা তো বুঝতে পারে। আর যারা সাধ করে অশ্মিন একটু সাধ দিতে চাইছে তাদের বাধা দেওয়া, এটা কি ওর চাইতে অন্যায় নয় পৃথা? দেখুন দিদি অশ্মির সাথে বাধা দিয়েছে, সেটা ঠিক না ভুল, ন্যায় না অন্যায়, সেটা বিচার করার যোগ্যতা বা ক্ষমতা আপনারও নেই, আমারও নেই। কাজে এই স্বাদ নিয়ে আপনাদের যতই স্বাদ থাকুক না কেন, ব্যাপারটা নিয়ে বেশি না ভেবে চেপে যাওয়াটাই মঙ্গল। আমাকে নিয়ে তোমাদের কিচ্ছু ভাবতে হবে না, কিচ্ছু না। আমার তোমাদের থেকে কিচ্ছু চাই না, বিশ্বাস করো। শুধু আমার দেবকে আমার কাছে ফিরিয়ে দাও, আমার কাছে ফিরিয়ে দাও। সাধের মতন সামান্য একটা অনুষ্ঠান, সেটাই যখন সবাই মিলে চেয়ে করে উঠতে পারছে না, তখন দেবকে ফিরিয়ে দেওয়া তো সাধ্যের বাইরে। রাইট বর্মা, একদম ঠিক বলে তো। গাধা সেই জল খেলো কিন্তু একটু গুলিয়ে দিল। আরে বাবা, এই ব্যাপারটাই আমি তোমাদের এতক্ষণ ধরে বোঝাবার চেষ্টা করছি যে এই বাড়িতে দিদির ইচ্ছের বিরুদ্ধে কারোর কোনো কিছু করার ক্ষমতা আছে কি? একজনের ছিল। মামিমার মুখের ওপর ভুলটাকে ভুল বলে প্রতিবাদ করার ক্ষমতা একজনের ছিল। আর সে যদি এখানে থাকতো তাহলে অশ্মি, কি দরকার এখন অশ্মি এসব কথা বলে? তো নিজেদেরই। এখন আমি শুধু একটাই জিনিস চাই, তুমি আর তোমার বেবি যেন ভালো থাকো। দিন রাত ঠাকুরকে প্রার্থনা করি ভালোই ভালো যেন সব মিটে যায়। কি করে ভালো থাকবে বলো তো? রীতিনীতিগুলো তো এমনি এমনি তৈরি হয়নি। বৌদি এগুলো মানে না, ঠিক আছে, কিন্তু যারা মানে তাদেরকে বাধা দেওয়া কি ঠিক হচ্ছে? কি আশ্চর্য, আবার সেই একই কথা। আরে বাবা, যেটা হবে না সে নিয়ে শুধু শুধু কেন কথা বলাচ্ছেন দিদি? কেন হবে না? সব হবে। অশ্মি দিদি সাথ भी খাবে আর অশ্মি দিদি মা भी হবে। তাই নাকি মান্নাত? তা এই ব্যাপারটাকে দিদি তোমাকে পার্সোনালি বলে দিয়েছে? মান্নাত বলছে। তোমার ব্যাপারটা কি বলো তো? তখন থেকে দেখছি খালি পাইচারি করে যাচ্ছ। ব্যাপারটা কি? যা সব চলছে চারদিকে, আর ব্যাপার বোঝার মতো অবস্থা আমার নেই। আবার কি হলো? আচ্ছা নীলু, যে মেয়েটাকে এতদিন ধরে আমি চিনি জানি বলে মনে হয়েছে, আমার এখন মনে হচ্ছে আমি বড় ভুল করে ফেলেছি। ওকে আমি ঠিক চিনিই নি। বাবা, হঠাৎ একটা নেগেটিভ পাচ্ছি, কেসটা কি? আজ খুব সকালেই মান্নাত বাড়ি থেকে বেরিয়ে গেছে। এত কিছু হলো, এত কথা হলো, আমাদের কোনো কথাকে কোনো গুরুত্ব দেওয়ার ওর কোনো প্রয়োজনই নেই। আমরা এত কিছু
কিছু ভাবি মেয়েটার জন্য? ওকে আমাদের জন্য একটুও ভাববে না? নাকি এই ব্যাপারটা নিয়ে নিয়ে আমার মনটা খুব অস্থির অস্থির লাগছে, আমার মনটা খচখচ করছে, আমি বুঝতে পারছি না কেন। এতক্ষণে বুঝলাম আসল প্রবলেমটা কি। কি বুঝলি? বুঝলাম তুমি আর ভাইয়া দুজনেই মান্নাত ফিভারে ভুগছো। খুব খারাপ কন্ডিশন তোমাদের দুজনের। নীলু, এই সব ব্যাপার নিয়ে না ইয়ার কি ফাজলামি আমার একদম ভালো লাগে না, আর এখন এসব বোঝার মতো মনও আমার নেই। তোমার মনের অবস্থা যদি এরকম হয় তাহলে মান্নাতের মনের অবস্থাটা কিরকম একবার ভেবে দেখো তোমা। হাউ ডিয়ার শি! কি করে সাহস হয় মান্নাতের? ও বলেছে মানেটা কি? ওকে শুনি বাড়ি। ঠিকই তো, আরে আজ পর্যন্ত ওর মুখটাই দেখতে পেলাম না। সারা পলাশ ও মেয়েটা অডাসিটির কথা বলছে, তুমি ওর মুখ নিয়ে পড়ে আছো। না, মুখ নিয়ে না পড়লে তো হবে না, ওই মুখ নিয়ে তো কথাটা বেরিয়েছে। ধরুন ওই গঙ্গার উৎসস্থলে গেলে তবেই তো আপনি। রাবিশ! তখন থেকে শুধু আজে বাজে কথা বলছে। আমি যেটা বলছি সেটা হলো মান্নাত কে বাড়ি? ওকে বাড়ির হেড অফ দ্য ফ্যামিলি। যেভাবে কথা বলছিল তাতে কথাবার্তা শুনে তো তাই মনে হচ্ছে। আর আপনি সব শুনে চুপচাপ চলে এলে? কথাটা বলা সহজ ভিকি, কিন্তু ভুলে যেও না ওর ব্যাপারে কোনো কথা বললে দিদি আমাদের কথা শোনাতে ছাড়ে না, আমরা সবাই জানি সেটা। এটার একটা ব্যবস্থা করতেই হবে, না হলে মান্নাতের সাহস দিন দিন বেড়ে যাবে। আজ একটা কথা বলছে, কাল 10টা বলবে। শুধু কথা বলবে, এরপর অর্ডারও করবে। আর বলা যায় না, সেই অর্ডার মতো আমাদের কাজও করতে হতে পারে। জাস্ট কিপ কোয়াইট পলাশ, চুপ করো। ভালো কোনো কথা না বলতে পারলে উল্টো পাল্টা কথা বলো না, চুপ করে থাকো। জাস্ট চুপ করলে হবে না মাইমা। আরে আপনারা যে ভয়টা পাচ্ছেন সেই ভয় তো আমিও পাচ্ছি। ভেবে দেখুন, মামির হাত যখন আপনার উপর ছিল বা রিটার উপরে ছিল, তখন কিন্তু আমিও আপনাদের সমঝে চলেছি। আর এখন হাত বদল হয়েছে বলে এটা কি? ডিসগাস্টিং! তখন থেকে আমাদের মাঝখানে কোনো কাজের কথাই হচ্ছে না। লিসেন, যেটা এই বাড়িতে চলছে সেটা বন্ধ করতেই হবে। বাট মান্নাতকে কিন্তু ডাইরেক্টলি কিছু করতেও পারবে না, সেটা মাথায় রেখে। এক মিনিট মাইমা, আমার মনে হয় রিটা ওই অশ্মির সাথে বাদ সাধার কথা বলছে, তাই না রিটা? ইয়েস, ওই সাধের কথাটা যখন মান্নাতের মুখ থেকে বেরিয়েছে, ওটা তো আমাদের বন্ধ করতেই হবে। আর ওটা বন্ধ হলেই ও বুঝতে পারবে ওর এখানে যা খুশি করা চলবে না। ইন দ্যাট কেস আমাদের কোনো একটা সলিড প্ল্যান করতে হবে। ইয়েস মাসিমণি, আমার কাছে কিন্তু একটা প্ল্যান আছে। সেটা যদি একবার সাকসেসফুল হয় তাহলে মান্নাতের জেল কাটা কেউ আটকাতে পারবে না। কি প্ল্যান? শোনো, সামনে অশ্মির সাজ। বাহ 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 বাহ, কিন্তু যা ভেবেছিলাম তার থেকে অনেক বড় প্ল্যান। ভালো ভালো ভালো, না থাকবে বাস, না বাজবে বাঁশি। তাহলে তোমরা আমাদের সাথে আছো তো? আছি মানে ভেরি মাছ আছি। আরে একা একা বাবারই কি হবে, আমরা চারজনে পাপটাকে ভাগ করে নিই। হ্যাঁ, এসো এসো।